যে কয়টি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব, এগুলো জানার পরে আপনার মনে হবে কেন আগে জানিনি এই টিপসগুলো। শুধু তাই নয়, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য হবে এবং আপনার হাজবেন্ড বলবে কেন সারাদিন রান্নাঘরে বসে থাকো, কারণ সকল কাজগুলো চোখের নিমিষে শেষ হয়ে যাবে। আপনাদের কাছে শুধুমাত্র একটি রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে দেখবেন, কারণ গৃহিণীদের জন্য অনেক টিপস থাকবে আজকের ভিডিওতে। কথা বলতে বলতে আমি কিন্তু একটি ঝাড়ু নিয়েছি এবং এই ঝাড়ুটা দিয়ে একটি দুর্দান্ত টিপস শেয়ার করব। ফুলের ঝাড়ু থেকে নিয়েছি, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং প্রসেসিংটাও আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। টিপসটি এতটাই প্রয়োজনীয় যে আপনাদের দেখলে মনে হবে ইস, আগে কেন এই টিপসটি আপু শেয়ার করেন। আমার হাতে একটি নেল কাটার দেখতে পেয়েছেন এবং নেল কাটারের সাথে কিভাবে কস্টিপ দিয়ে আমি পেঁচিয়ে দেব সেটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের আরো একটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে সুই। তো মেয়েদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। সুইয়ের মধ্যে ঠিক এই অংশটা আমি ভরে দিচ্ছি। ঝাড়ুর যে অংশটা আমি কস্টিপ দিয়ে পেঁচিয়েছি সেটা কিন্তু সুইয়ের মধ্যে আমি ভরে দিলাম। তারপর সেই ঝাড়ুর অংশটার মধ্যে আমি একটি সুতা ভরে নিলাম। ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এই যে দেখেন, ভালো করে একটু খেয়াল করুন। তো এই যে এই অংশটার মধ্যে সুতা ভরে দিলাম এবং একটু টান দিলে দেখবেন সুইয়ের মধ্যে সুতাটা চলে আসছে। কি চমৎকার একটি আইডিয়া, তাই না? কয়েক সেকেন্ডের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে এবং এটা আপনি রেখে দিলেন। পরবর্তীতে আপনি টিপসটি ফলো করলেন, বা যারা চোখে কম দেখেন তাদের জন্য একদম পারফেক্ট টিপস। দ্বিতীয় টিপসে এখানে আমি একটি সাবানের খোসা নিয়েছি। যে কোনো সাবানের খোসা নিলেই হবে। আমার ত্বকে যে সাবানটা আমি ইউজ করি সেটাই পেয়েছে, আর কোনো সাবানের খোসাই আমার পুরো বাসায় পেলাম না। যে কোনো সাবানের খোসা নিলেই হবে এবং একটি পিন দিয়ে আমি অসংখ্য ছিদ্র করে দিলাম। চমৎকার একটি আইডিয়া শেয়ার করব, এটাও আপনাদের দৈনিক কাজে আসবে। এখানে আমি একটি নিয়েছি ন্যাপথলিন। আপনারা অনেকেই জানেন বাজে স্মেল দূর করার জন্য ন্যাপথলিন ব্যবহার করা হয়। আপনারা একটু খেয়াল করবেন যে বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে বেছে নিয়ে ওরা ন্যাপথলিন দিয়ে রাখে ওয়াশরুমে। বাথরুমের বাজে স্মেল দূর করার জন্য এই ন্যাপথলিন ব্যবহার করা হয়। সো আপনারা এইভাবে রেখে দিবেন, তাহলে দেখবেন বাজে স্মেলটা একদমই থাকবে না। এখন যে টিপসটা শেয়ার করব, এই জিনিসটা আপনাদের টাকা খরচ করে কিনতে হবে না, আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এই প্লাস্টিকের বোতলটা, এই অংশটা আমি কেটে নিলাম। কিভাবে কেটেছি এটা আপনারাও জানেন, ছুরি দিয়ে কেটেছি। এভাবে হাত দিয়ে ম্যাজিক করলে কিন্তু কাটবে না, যদি আপনারা ট্রাই করেন। এরপর ইউ শেপের মতো কেচি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। যত ভালো করে কাটবেন দেখতে কিন্তু ততটাই ভালো দেখাবে। ছুরি দিয়েও আপনারা ট্রাই করতে পারেন, তবে কেচি দিয়ে কাটলে সুন্দর করে কাটা যায় এবং এবড়ো থেবড়ো অংশটা থাকে না। এই জিনিসটা দুই ভাবে ব্যবহার করা যাবে। এক হচ্ছে আপনি এই জিনিসটা দিয়ে যে কোনো কিছু তুলতে পারবেন এবং ছোট কৌটা রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনারা যে কোনো ছোট ছোট জিনিস এভাবে করে অন্য ছোট কৌটা নিতে পারবেন। যখন এইভাবে ব্যবহার করবেন না তখন ঢাকনা লাগিয়ে দিবেন এবং যখন এই টিপসটি ফলো করবেন তখন ঢাকনাটা খুলে ব্যবহার করবেন। আচ্ছা, আপনার কাছে কোন টিপসটি ভালো লেগেছে কমেন্ট করে জানান তো। আর হ্যাঁ, এতক্ষণ যেহেতু ভিডিওটি দেখেছেন, অবশ্যই ভালো লেগেছে আমার ভিডিও, তাহলে ফলো বাটনে প্লিজ একটি ক্লিক করুন। কথা বলতে বলতে কিন্তু দেখতেই পেয়েছেন একটা বেলুন দেখিয়েছি। এই বেলুনটা দিয়ে আমি ঝাড়ুর একটি গুরুত্বপূর্ণ কাজ করব। ঝাড়ুটা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারি, এই জন্য কত কিছুই না করেছি। একটু খেয়াল করুন, দেখেন সুতা দিয়ে গিট দিয়েছি, এটা করেছি সেটা করেছি, কিন্তু আপনি যদি বেলুন দিয়ে এভাবে করে বেঁধে দেন বা লাগিয়ে দেন, তাহলে ঝাড়ুটা অনেকদিন ব্যবহার করতে পারবেন। হায় হায়, এতগুলা জিনিস আপু কেন দেখাচ্ছে? আপনি কি জানেন এই সামান্য একটু টিপস আপনার জীবনটা কতটা পরিবর্তন করতে পারে? আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ভর্তা করব তাই। কিন্তু কিভাবে ভর্তা করব? প্রচন্ড গরম, হাত দিয়ে ধরাই যায়। কিন্তু গরম অবস্থায় যদি ম্যাশ করা হয় খেতে অনেক ভালো লাগে এবং আলু অনেক নরম থাকে, না হলে পরে শক্ত হয়ে যায়। আপনি একটি গ্লাস বা একটি কাপ দিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন। বিশ্বাস করেন এতটা উপকার হবে, আপনি যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আলু ঠান্ডা হওয়ার জন্য আপনাকে আর ওয়েট করতে হবে না, ভর্তাটা আপনি সাথে সাথে বানিয়ে সবাইকে দিতে পারবেন। আগে প্রচুর কিচেন টিপস শেয়ার করতাম, অনেকে পছন্দ করতেন। আসলে সেই মানুষগুলো এখন আছে কিনা আমি জানি না। যদি থেকে থাকেন যে আপু আপনার কিচেন টিপস আমি পছন্দ করি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটি কলমের ঢাকনা নিয়েছি এবং এই কলমের ঢাকনাগুলো আপনারা যে কোনো দরজার সাথে ডাবল ট্যাপ দিয়ে লাগিয়ে রাখবেন। আপনার প্রয়োজনীয় চাবি আপনি এভাবে করে রাখবেন, তাহলে হাতের কাছে থাকবে। আবারও টিপস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।